हरि ओम जलैवन्यस्तलैवन्यनिस्तवायुमण्डलनिलिर्भाजनं जलवत्रमशुद्धं गायति अमृतं धीमहि प्रचोदयात् अपवित्र सर्वस्तंगतोऽपि वाचस्पतिपुण्ड्रिकस्य मातभज्यं मन्त्रशोचिः हरि ओम पापहर पापकस्य पापात्मा त्रयीमं सर्वपापहर हरि शिवाय नमः नारायण नमः माधवाय नमः गोविन्दाय नमः विष्णवे नमः हरि ओम पूर्वे नारायण पादो वाजवेष्ट पश्चिमे दक्षिणे पादो भविन्दमुत्तर मधुसूदनम ईशाने भावन पादो अग्निष्ठ जनार्दनम नैऋति पद्मनाभश्च माधवैवतता ऊर्ध्वं गोवर्धनं दक्षायन व्यासतं सर्वं रक्षता हरिः ओम पुष्प पुष्प महापुष्प पुष्प पुष्प चयनं त्रिनमस्ताय पड़ स्वाहा यत शतन्द्रं कृष्णपत्रं पुष्पं समर्पयामि ओम नमो भगवते वासुदेवाय तमादिदीपं करुणानिधानं तमालपर्णं सहितावतारम् अपार संसार समुद्र शेतुं भजाम्यहं श्री भागवतो स्वरूपम् इदं शतन्द्रं कृष्णपत्रं पुष्पं समर्पयामि नमो नमः कालबालमुखग्रासकाशनिन्नानि हेतवे श्रीमद्भागवते वार्ताकलोकीरनिभाषितः यत शतन्द्रं कृष्णपत्रं पुष्पं समर्पयामि मल्लं समर्पयामि ओम पुष्पे पुष्पे महापुष्पे पुष्पोच्चैमुराय अंगरत्नस्वाय पटे स्वाहा एक शतन्द्रं कृष्णपत्रं पुष्पं नमः नमः बिन्दासिंहाय विष्णुसुतवतु नमः नमः तुलसीरोगत नमः सर्वपादो निकृष्टवशक्तिशुद्धवैष्णवाय नमः एक शतन्द्रं कृष्णपत्रं पुष्पं नमः भगवते विष्णवे भगवत्प्रसाद कृष्णपत्र बिन्दाय महाराणी नमो नमः एक शतन्द्रं कृष्णपत्रं पुष्पं समर्पयामि ओम नमो भगवते वासुदेवाय तमादिदीपं नमो नमः एक शतन्द्रं कृष्णपत्रं पुष्पं समर्पयामि एक शतन्द्रं कृष्णपत्रं पुष्पं नमो भगवते वासुदेवाय हरि ओम नमः महापुराण पुरुषोत्तमाय नमो नमः श्री भक्तवृंदगण कलिजुग पावनवतार श्री गौरांग महाप्रभुर 540तम श्री आविर्भाव तिथि उपलक्षे আমরা গৌর কথা আস্বাদন করার জন্য এখানে সমবেত হয়েছি। মহাপ্রভু জয়ন্তী ব্রত কেন পালন করা হয়, পালন করলে পরে কি কি লাভ হইবে, পালন না করলে পরে কি কি ক্ষতি হইবে, তার বিষয়ে আমাদের মহাদেবগণ বর্ণন করে দিয়েছেন। তাই কেউ হয়তো মনে করতে পারেন যে এই গৌর কথা শ্রবণ করলে আমাদের কি লাভ হইবে। আমাদের মহাদেবগণ বলে গিয়েছেন যে মহাপ্রভুর চরণে যার যতটা প্রেম ভক্তি উদয় হইবে তিনি রাধা কৃষ্ণের চরণে ততটাই প্রেম ভক্তি লাভ করতে পারবেন। নবদ্বীপ লীলায় গৌর নিত্যানন্দের চরণে যার যতটা ভক্তি উদয় হইবে তিনি বৃন্দাবনে ততটাই ভক্তি লাভ করতে পারবেন। তাই এই যে মহাপ্রভুর কথা সর্বপ্রথম চৈতন্য ভাগবতে লেখা হয়েছিল বৃন্দাবন দাস ঠাকুর, তারপরে ক্রমানুসারে আরো অনেকেই রচনা করেছেন। সব শেষে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থের আগে এবং চৈতন্য ভাগবত গ্রন্থের পরে মধ্যেখানে বেশ কয়েকটি গ্রন্থ হয়েছিল। চৈতন্য চন্দ্র উদয় নাটক, শ্রী চৈতন্য চরিতামৃত সংস্কৃত ভাষায় ছিল, আরো অন্যান্য ছিল চৈতন্য সারাবলী, চৈতন্য গৌরাঙ্গ, আরো কয়েকটি গ্রন্থের নাম পাওয়া যায়। এইভাবে মহাপ্রভুর নাম দিয়ে, মহাপ্রভুর লীলাকথা দিয়ে মহাপ্রভুর অনেক পরিকর্বিন্দই রচনা করেছিলেন। যারা যারা মহাপ্রভুকে স্বয়ং দেখেছেন, যারা মহাপ্রভুর সঙ্গে স্বয়ং কথাবার্তা হয়েছিল, তো তাদের মধ্যে যারা ছিলেন তাদের অনেকেই এইভাবে গ্রন্থ রচনা করে গিয়েছেন। আমরা তাদের রচনা গ্রন্থগুলি আমরা দেখতে পাই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 2 স্থানেতে মহাপ্রভুর অবতারের কথা আলোচনা করে গিয়েছেন। এক হলো রাসপঞ্চোধ্যায়, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের রাসপঞ্চোধ্যায়, আর আরেকটি হলো ভাগবতের 12 স্কন্ধে। সেখানে বলা আছে একাদশ স্কন্ধেরও
একাদশ স্কন্ধ কিঞ্চিত আলোচনা করে গিয়েছে। একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 32 নম্বর শ্লোকেও মহাপ্রভুর অবতার সম্পর্কে আলোচনা করে গিয়েছে। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলো মধ্যস্থ। এই ভাগবত মহাপুরাণে গৌর অবতারের কথা আলোচনা করে গিয়েছে। যেদিন যে প্রভুর আবির্ভাব তিথি হয় সেই দিন সেই প্রভুর জীবনী কথা আস্বাদন করলে আমাদের জন্মকর্ম নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। পুনরায় আর মাতৃগর্ভে এসে আমাদেরকে জন্মগ্রহণ করতে হবে না। এটি প্রতিটি শাস্ত্রেই বর্ণন করে গিয়েছেন। যেহেতু আজকে 10টার পরেই আমাদের পূর্ণিমা লেগে গেছে এবং সমস্ত দিনব্যাপী সমস্ত রাতব্যাপী পূর্ণিমা আছে। আগামী করলেও 9:28 পর্যন্ত পূর্ণিমা আছে। 10:28 আচ্ছা পূর্ণিমা আছে। তারপরে গিয়ে আমাদের পূর্ণিমা ছেড়ে প্রতিপদ লাগবে। আমাদের মহাজনগণ বলে গিয়েছেন যে চতুর্দশী সংযুক্ত পূর্ণিমাতে ব্রত করতে নাই। চতুর্দশী সংযুক্ত পূর্ণিমাতে ব্রত করলে এতে লোকসান হয়। যেভাবে দশমী সংযুক্ত একাদশী ব্রত করা নিষিদ্ধ, ত্রয়োদশী সংযুক্ত শিব চতুর্দশী ব্রত করা নিষিদ্ধ, ঠিক তেমনি ভাবে চতুর্দশী সংযুক্ত গৌর পূর্ণিমাতেও ব্রত করা নিষিদ্ধ আছে। তাই শুদ্ধ পূর্ণিমাতে ব্রত করতে হবে অথবা পূর্ণিমা সংযুক্ত প্রতিপদে ব্রত করতে হবে এবং প্রতিপদের মধ্যেই আমাদেরকে পালন করতে হবে। তাই পরের দিন শনিবারে আমাদের পালনের টাইম 9:28 মধ্যেই আমাদের পালন করতে হবে। এবার আসুন শ্রীমদ্ ভাগবতের কোথায় এই গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার সম্পর্কে আলোচনা করে গিয়েছেন। বললেন যে একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 32 নম্বর শ্লোকেতে আলোচনা করে গিয়েছেন। বললেন যে কৃষ্ণ বর্ণ তিসা ও কৃষ্ণ সাঙ্গ রূপাঙ্গ অস্ত্র পার্শ্বদম যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তিহি সুমেধসা। কি বললেন? বললেন যে এই কলিযুগে যারা সুবুদ্ধিমান মানুষ তারা হরিনাম মহামন্ত্র কীর্তন করবে ও কৃষ্ণ কালবর্ণ গৌর বর্ণ তনু শ্রী শ্রী গৌর সুন্দরীর উপাসনা করবেন। আর তারাই হবে এই কলিযুগের সুবুদ্ধিমান মানুষ। যশ্চ ভাগবতম শাস্ত্রং বাচয়েৎ অর্থয়েৎ অহর্নিশিম জন্ম কোটিত তং পাপং নশ্যন্তি নাত্র সংশয়। যে সমস্ত মানুষগণ ভগবানের লীলাকথা অর্থ বোধ অনুসারে শ্রবণ করেন, সে চৈতন্য ভাগবত হোক আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণী হোক, দেবী ভাগবতী হোক আর বৃহৎ ভাগবত হোক আর লঘু ভগবান তামৃতী হোক আর মন্ত্র ভাগবতী হোক, আমরা 5টা ভাগবতের নাম আমরা পাই। এই 5টি ভাগবতের মধ্যে যে কোনো এক ভাগবত কথাই যদি লোক শ্রবণ করে অর্থের সহিত তখনই তার কল্যাণ হবে। ভাগবত মানে ভগবত সম্বন্ধীয় কথা। ভগবানের লীলাকথা শ্রবণকে ভাগবত কথা বলা হয়। তাই ভাগবত ভগবত সম্বন্ধীয় কথা। ভগবত সম্বন্ধীয় কথা যদি কেউ শ্রদ্ধা সহিত প্রেমের সহিত ভক্তির সহিত তিনি শ্রবণ করেন অথবা কীর্তন করেন, তাহলে কোটি জন্মের যত পাপ আছে সমস্ত পাপ হইতে তিনি মুক্তি লাভ করিতে পারেন। হরিকথা শ্রবণের এতই দাম। হরিকথা বলছেন অগ্নি সদৃশ্য, পাপ হলো কাষ্ঠ সদৃশ্য। তাই কাষ্ঠের মধ্যে অগ্নি সংযোগে যেমন কাষ্ঠ ভস্ম হয়ে যায়, ছাই হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমাদেরও সমস্ত পাপরাশি ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে এই হরিকথা শ্রবণের জন্য। এই জন্য বললেন যে সর্বদা হরিকথা শ্রবণ করো। হরি কথার মধ্যেই হরি আছেন, ভগবানের কথার মধ্যেই ভগবান আছেন। তিনি নাম রূপে লীলা রূপে বিগ্রহ রূপে অবস্থান করে থাকেন। এই ভগবানের লীলাকথা শ্রবণ করলে আর ভগবান দর্শনের সমান ফল পাওয়া যায়। ভগবানের নাম শ্রবণ করলে ভগবান দর্শনের সমান ফল পাওয়া যায়। এই জন্য নাম শ্রবণ, নাম কীর্তন, নাম এবং নামে অভেদ। তাই বলছেন যে ভগবানের নাম, ভগবানের বিগ্রহ আর স্বয়ং ভগবান
তিন একই রূপ, তিনে ভেদ নাই, তিন চিতানন্দ স্বরূপ। উক্তম ভাগবতম নিত্যম কীর্তনশ্চে হরিচিন্তয়াম তুলসী পুষণশ্চৈব ধীনম সেবনম সবাম। চারটি সেবার দ্বারা আমরা ভগবত পাদপদ্ম লাভ করতে পারি। প্রথম সেবা হলো ভাগবত কথা শ্রবণ এবং কীর্তন। দ্বিতীয় হলো প্রতিদিন ভগবানের অর্চন করা। তৃতীয় হলো প্রতিদিন তুলসীকে জলদান করা। আর চতুর্থ হলো গোমাতাদের সেবা করা। এই চারটি বস্তু যদি আপনি করতে পারেন, অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আপনি হরিধামে গমন করতে পারবেন। কিন্তু সাক্ষাৎ ভাবে এই চারটি সেবা করলে তাদের মধ্যে ভগবান দেখা যায় না। তুলসীর দিকে তাকালে তো আপনি ভগবান দেখতে পাচ্ছেন না, গোমাতার দিকে তাকালে ভগবান দেখতে পাচ্ছেন না, ভাগবত গ্রন্থের দিকে তাকালে ভগবান দেখতে পাচ্ছেন না। কিন্তু চতুর্বিধা বিগ্রহ এই চারি শনে। ভগবান বললেন, আমি গঙ্গার জলে সর্বদা অবস্থান করি, তুলসী বৃক্ষেতে সর্বদা অবস্থান করি, ভক্তদের হৃদয়ে আমি সর্বদা অবস্থান করি, আর ভাগবতে আমি সর্বদা অবস্থান করি। ভাগবত, তুলসী, গঙ্গা, ভক্তজনে, চতুর্বিধা বিগ্রহ এই চারি স্থানে, এই চারটি স্থানে আমি বিগ্রহ রূপেই থাকি। কিন্তু চর্মচক্ষুর দ্বারা তো আমাকে মানুষ দেখতে পায় না। আমাকে দেখার জন্য দিব্য চক্ষুর প্রয়োজন হয়। চর্মচক্ষুর দ্বারা দেখলে পরে দেখবে আমি একটা সাধারণ মানুষ। যেমন চাণুর মুষ্টি দেখেছিল, কংস দেখেছে, রাবণ দেখেছে, শিশুপাল দন্তবক্র দেখেছেন, হিরণ্যকশিপু হিরণ্যকাক্ষ দেখেছেন, কিন্তু এরা চর্মচক্ষুর দ্বারা দেখেছেন। তাদের হৃদয়ে ভক্তি লেশমাত্র ছিল না। ভগবানের সমস্ত লীলা দেখে বলছে এগুলা জাদু। বলছেন তুমি জাদুকর, তুমি ভেলকি দেখাচ্ছ। তারা বিশ্বাস করলো না, তাদের কপালে ভক্তি নেই বলে। তাই ভাগবত রূপে সাক্ষাৎ গৌরয় অবতার। এই যে মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, তিনি কিন্তু অবতার নয়, অবতারী। তাই বলছেন ভাগবত রূপে সাক্ষাৎ গৌর অবতার। আর এই কারণেই এই কলিযুগকে সর্বযুগ হইতে শ্রেষ্ঠ যুগ বলা হয়েছে। ভাগবতে ব্যাসদেব, সুখদেব গোস্বামী পাদ তারা কলিযুগের প্রশংসা করে গিয়েছেন। বললেন যে প্রণমী ও কলিযুগ সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার। যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু এসে প্রচার করেছেন। এর আগে তো আরো 27টি কলিযুগ গিয়েছে আমাদের সপ্তম মন্বন্তরের মধ্যে, কিন্তু কোন মন্বন্তরে তো মহাপ্রভু আসেন নাই। এই মন্বন্তরে মহাপ্রভু এসেছেন বলে এই কলির প্রশংসা সবাই করে যাচ্ছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বললেন যে কলির 1000টা দোষ থাকতে পারে, কিন্তু কলির একটি মহান গুণ আছে। এই কলিযুগে যদি কেউ সৎকর্ম করার অনুষ্ঠানে সংকল্প নেয়, তাহলে সংকল্প না করলেও ওই অনুষ্ঠানের ফল সে পেয়ে যায়। সংকল্পের এমনই মহিমার কথা এই কলিযুগে বর্ণনা করেছে। তারপরে আরো মহিমা হলো, এই কলিযুগে নামের মহিমা আছে। নামের দ্বারাই জীব একমাত্র ভবনদী পার হতে পারবে, ভগবত ধামে গমন করতে পারবে। তাই নামের মহিমাও আলোচনা করে গিয়েছেন। এই যে ভাগবত শব্দটা আমরা দুই স্থানে বিশেষ করে শুনি। এক হলো ভাগবত গ্রন্থ, আর এক হলো ভক্ত ভাগবত। গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত দুই স্থানে ভগবত নাম শুনি মাত্র। এক ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত হলেন ভক্তি রস পাত্র। প্রাক চৈতন্য যুগে আমরা মাত্র 12 জন ভাগবতের কথা পাই, কিন্তু মহাপ্রভু আসার পরে হাজার হাজার ভাগবতের উৎপত্তি হয়েছে, হাজার হাজার ভাগবতের আবির্ভাব হয়েছে। তাই 12 জন ভাগবতের মধ্যে কারা কারা? প্রথমে হলেন যম মহারাজ। তিনি নিজেই বলেছিলেন ওনার দুধের কাছে যে ভাগবত ধর্ম তো মাত্র 12 জন লোকে জানে, এর আগে তো কেউ জানে না। সুতরাং সবাই তো ভাগবত কথা বলতেও পারবে না, জানতেও পারে না। সর্বপ্রথম ব্রহ্মা, ব্রহ্মার পরে নারদ, নারদের পরে শঙ্কর, শঙ্করের পরে চতুর্শন সন্নত কুমার, সন্নত কুমারের পরে কপিল মুনি, কপিল মুনির পরে স্বয়ংভূ মনু, স্বয়ংভূ মনুর পরে প্রহ্লাদ,
প্রহ্লাদের পরে জনক রাজা, জনক রাজার পরে ভীষ্মদেব এবং বালি, সুখদেব আর আমি অর্থাৎ যম ভাগবত। এইভাবে 12 জনের কথা আলোচনা করা হয়েছে। তাই স্বয়ংভুব নারদ শম্ভু গোপাল কুমার কৌপিল মন প্রহ্লাদ জনক ভস্ম বলি বয় শিখাবয়াম, এই 12 জন মহাভাগবতের নাম পাওয়া যায়। এর আগে আর ছিলেন না, কিন্তু মহাপ্রভু আসার পরে হাজার হাজার ভাগবতের সৃষ্টি হয়েছে। শ্রী চৈতন্য ভাগবত শ্রী গৌরাঙ্গের অঙ্গ, তাহাতে কহিল যত গুপ্ত লীলার অঙ্গ। এই যে মহাপ্রভুর কথা আস্বাদন করতে গেলে চৈতন্য ভাগবত করতে হবে, চৈতন্য চরিতামৃত, চৈতন্য চন্দ্রোদয় নাটক, চৈতন্য মঙ্গল, অমিয় নিমায় চরিত্র, গৌর সারাবলী ইত্যাদি গ্রন্থ না পড়লে মহাপ্রভুর সমস্ত জীবনী কথা আপনি আস্বাদন করতে পারবেন না। আর এই সমস্ত গ্রন্থকে মন্থন করে এই গৌর কথা আরম্ভ করা হয়েছে। তাই ভাগবতে পুজিলেই গৌরীর পূজা হয়, ভাগবত পঠন পাঠন ভক্তির সময়। যেহেতু এই গ্রন্থে বিশেষ করে গৌরাঙ্গ মহাপ্রভু লীলা কথা বর্ণন করে গিয়েছেন, অন্যান্যদেরকে অল্প টাচ করে শুধু কালে গিয়েছেন। চৈতন্য চরিতামৃতে তাদের কথা আরো বিস্তারিত ভাবে আলোচনা করে গিয়েছেন। আর চৈতন্য ভাগবতে গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রাধান্যতা দিয়ে গেছেন। আদি মধ্য অন্ত ভাগবতী এই কয় বিষ্ণু ভক্তি নিত্য সিদ্ধ অক্ষয় অভয়। এই আমাদের এই জগতে শিব ভক্তি, কালী ভক্তি, দুর্গা ভক্তি, গণপত্য ভক্তি, বিভিন্ন রকম ভক্ত আছে, কিন্তু তাদেরগুলা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, বিনাশপ্রাপ্ত হয়ে যায়। কিন্তু বিষ্ণু ভক্তি কখনো বিনাশ হয় না। কংস 10,000 বহু বছর তপস্যা করে মহাদেবের সিদ্ধি লাভ করে কি হলেন, তারপরেও তাকে অকালে মরতে হলো। রাবণ মহাদেবের তপস্যা করেছিলেন, কিন্তু তথাপিও তাকে অকালে মরতে হলো। তার পুত্র মহিরাবণ তিনি ভদ্রকালীর উপাসনা করতেন পাতালে, কিন্তু সেই কালী তার পূজাকেই তাকে বধ করেছিলেন। এই জন্য অন্যান্য ভক্তি সব এরা বিনাশপ্রাপ্ত হয়। যে দেবতা তোমার হাতে পূজা পাবেন সেই দেবতাই তোমাকে সংহার করে চলে যাবেন। কিন্তু বিষ্ণু ভক্তির ক্ষেত্রে এরকম নয়। তাই বিষ্ণু ভক্তি হলো সর্বসিদ্ধ অক্ষয় অব্যয়। ইহকালে সুখ লাভ করতে পারবেন আর পরকালে গিয়েও আপনি শান্তি লাভ করতে পারবেন। এমনই বস্তু হলো এই বিষ্ণু ভক্তি বা কৃষ্ণ ভক্তি। তাই যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, বাসুদেব ঘোষ বলেন পরিজুড়ে হাত। বাসুদেব ঘোষ মহাপ্রভুর অন্তরঙ্গ পরিকর। তিনি একজন পদকর্তা ছিলেন। তিনি খুব সুন্দর সুন্দর পদ রচনা করেছিলেন এবং সেই পদগুলা মধ্যে তিনি বললেন যে আমার চোখে তো যেই কৃষ্ণ সেই রাম সেই জগন্নাথ সেই গৌরাঙ্গ মহাপ্রভু, আমি তো অভিন্ন কোনো কিছু দেখতে পাচ্ছি না। অতএব নাম বিগ্রহ স্বরূপ তিনি একই রূপ, তিনি ভেদ নাই, তিনি চিতানন্দ স্বরূপ। এটি শুধু খালি আমাদের বোঝার ভুল। বিষ্ণু ধর্ম উত্তর গ্রন্থেতে ভগবান নিজে বলে গেছে যে মত কথা বাচকম নিত্যম, হে ভক্তগণ তোমরা প্রতিদিন আমার লীলা কথা কীর্তন করিবে। মত কথা শ্রবণং রত, যদি কীর্তন করতে অসমর্থ হও তাহলে প্রতিদিন আমার কথা তোমরা সাধু মুখে শুনবে। মত কথা প্রীতিমানহং, আমার কথা শ্রবণ করতে করতে যারা ভাবে গদগদ হয়, অশ্রু বিসর্জন করে এবং নিজের পাপাকর্মের কারণে নিজেকে ধিক্কার দেয়, নাহং ত্যজামি তৎ নর, আমি তাই এইরকম ভক্তকে কখনো ত্যাগ করি না। আমি সর্বদাই এই ভক্তের সঙ্গে থাকি। অজ্ঞানে যদি সেই ভক্তের কখনো হয় পাপ উপস্থিত, আমি তাকে শুদ্ধ করাই, না করাই পাশ্চিত। তাই ভক্তদের যা দেখতে পাচ্ছেন এইগুলা বাস্তবে ভক্তদের প্রারব্ধ কর্ম নয়। ভগবান ভক্তদেরকে পরীক্ষা করার জন্য এইগুলা দিয়ে থাকেন।
রোগ শোক আপদ বিপদ ইত্যাদি দিয়ে তাকে পরীক্ষা করে দেখেন যে সে সত্যিকারে আমাকে ভালোবাসে কিনা, বিপদে পড়েও দুঃখে পড়েও অভাব অনটনে পড়েও সে আমার সেবা পূজা করে কিনা, আমাকে আগের মতো ভালোবাসে কিনা, ডাকে কিনা, এভাবে পরীক্ষা করে থাকে। তাই ভগবানের কথাতে সর্বদা অনুরক্ত হও, ভগবানের কথা শ্রবণে প্রীতি জন্মাও, রুচি জন্মাও, তাহলেই আপনি ভবসিন্ধু পার হয়ে যেতে পারবেন। তেষাং কিন্নং মহতি পাপং বর্ষ কোটি সমুদ্ভব বিপ্রিন্ড নাস্তি সন্দেহ জুসেন্নতি হরির কথা। যারা প্রতিদিন সাধুমুখী হরির কথা শ্রবণ করে যান, হরিকথা শ্রবণ করার পর সেইগুলাকে পালন করেন, সেইগুলাকে মনন করেন, সেইগুলাকে চিন্তন করেন, ভগবান বলছেন নিঃসন্দেহে সে আমাকে পাইবে। এই জন্য হরিকথা শ্রবণ করার পর সেগুলাকে পালন করতে হয়, সেগুলাকে স্মরণ করতে হয়, তবেই আমাদের কল্যাণ হবে। কিন্তু আরেকটা কথা বলে গেলেন যে অল্প বৈজ্ঞতে হরিকথা শ্রবণে মানুষের রুচি আসে না। যে সমস্ত মনীষগণ 2-4 বার মনুষ্য জন্ম পেয়েছে তাদের হরিকথাতে রুচি আসবে না। বহুবার যে মনুষ্য জন্ম পেয়েছে, বহুবার যে হরিভজন করেছে, বহুবার যে সাধুসঙ্গ সৎসঙ্গ করেছে, এইরকম ব্যক্তির কিন্তু হরিকথা শ্রবণে খুবই রুচি আছে, আকৃষ্ট আছে। তার নিমন্ত্রণের প্রয়োজন হয় না, যেখানে হরিকথা সেখানেই তিনি চলে যান শ্রবণ করার জন্য। তাই বললেন জন্মান্তরে ভবতে পুণ্য তদা ভাগবতম লবে। বহু জন্মের পুণ্য তার সঞ্চিত আছে, এই জন্য তিনি ভাগবত কথা শ্রবণ করার জন্য খুব আগ্রহ, খুব লালায়িত এবং অতি রুচির সহিত সেই ভাগবত কথা শ্রবণ করে থাকেন এবং মনন করেন, পালন করিয়া থাকেন। যারা এইভাবে শ্রদ্ধাযুক্ত হয়ে ভাগবত কথা শ্রবণ করেন, জন্মান্তর পুণ্য দয়ে তদেয়ম সম্পাদয়ে, মনে করবেন যে ওই সমস্ত ব্যক্তি পূর্বে বহুবার তারা মনুষ্য জন্ম পেয়েছে, তারা হরিভজন করেছে, তারা সাধুসঙ্গ করেছে, সৎসঙ্গ করেছে, তাই এই জন্মে হরিকথাতে সাধুগুরু বৈষ্ণবের সেবাতে তাদের এইরকম রুচি এসেছে এবং ভগবানও তাদেরকে সেই সুযোগ করে দিচ্ছেন। কেউ হয়তো বলতে পারেন যে আমরা তো হরিকথা শ্রবণ করতে চাই কিন্তু আমাদের রুচি আসে না, অল্প সময় হরিকথা শ্রবণ করলে পরে আমাদের রুচিটা নষ্ট হয়ে যায়, বিষয়রূপী চিন্তায় আমরা বিরস্ত হয়ে যাই। তাহলে কি করে 16 আনা মন লাগিয়ে হরিকথা শ্রবণ করতে পারবো, হরিকথায় রুচি আসবে? এইরকম কোন পদ্ধতি থাকলে আপনি কৃপা করে বলুন। তখন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বললেন যে সূত্রসু শুদ্ধ ধন্যাশ্চ বাসুদেবং কথা রুচি। যদি দেখেন আপনার হরিকথায় রুচি আসে না, তাহলে আপনি সাধুসঙ্গ করুন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করুন, সাধুগুরু বৈষ্ণবের সেবা করুন, তাদের কৃপাতে আপনার হরিকথাতে রুচি আসবে, ভগবানের প্রসাদেতে রুচি আসবে। যদি মনে করেন আপনার আশেপাশে সেই রকম সদাচার সম্পূর্ণ সাধু নেই, তাহলে আপনি কোনো তীর্থে চলে যান, কিছুদিন যে তীর্থে বাস করুন, তীর্থ দাত্রী বৈষ্ণবদের সেবা করুন, তীর্থের সেবা করুন, দেখবেন তীর্থের কৃপাতে আপনার হরিকথা শ্রবণে রুচি এসে যাবে। তাই এক হলো তীর্থ, দ্বিতীয় হলো সাধুগুরু বৈষ্ণবের সেবা। এই এর দ্বারা হরিকথা শ্রবণে রুচি আসবেই আসবে, ভাগবত কথা শ্রবণে রুচি আসবে এই ভাগবত ভক্তদের সঙ্গ করার মাধ্যমে। তাই মহতের সেবা করা, মহতের সঙ্গ লাভ করা, সেটাও কিন্তু অল্প মেয়ে হয় না। বহু যদি স্বীকৃতি না থাকলে সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা বা তাদের সেবা করারও ইচ্ছা মনের মধ্যে আসে না। বলেন ভাগ্য দয়ন বহু জন্মার্জিতেন, বহু জন্মের পুণ্য যদি একত্রিত হয়, বহু জন্মের পুণ্য যদি একত্রিত হয়, তবে ওই ব্যক্তির সাধুগুরু বৈষ্ণবের সেবার ইচ্ছা জাগবে, রুচি জাগবে, বাসনা জাগবে এবং তিনি মনের আনন্দের সহিত সাধুগুরু বৈষ্ণবের সেবা করে যাবেন। সৎসঙ্গ চলেতেই পুরুষ নির্মা,
বহুদিন সৎসঙ্গ তারা করেছে, আর যারা সৎসঙ্গ করেছে তাদেরই মঙ্গল। जिसका जीवन में मिला सत्संग है, इसका हर गरिया आनंद है आनंद है। যারা সাধুসঙ্গ করে, সৎসঙ্গ করে, তাদের সর্বদাই আনন্দই আনন্দ হয়। তাদের কখনো নিরানন্দ নেই, তাদের কোনো দুঃখ নেই, সুখে দুঃখে সমযুতা, শীত উষ্ণে সমযুক্তা। তাই বললে তাদের আনন্দ। আর সাধুসঙ্গ করতে করতে আপনার দেহ থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মৎসর্য, দম্ভ, অহংকার, অভিমান এই সমস্ত দূরে চলে যাবে। ধনের অহংকার, কুলের অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, এই সমস্ত অহংকার ধীরে ধীরে দূর দূর হয়ে যাবে। তাই বললেন যে ভাগ্যোদয়ন বহু জন্মার্জিতেন সৎসঙ্গচ্চ লভতে পুরুষ ইয়াদি বা। বহু জন্মের স্বীকৃতি না থাকলে সৎসঙ্গ বা সাধুসঙ্গ করার মানুষের রুচি আসে না। একমাত্র হরিকথা শ্রবণের দ্বারাই হরিকে লাভ করা যায়, এই কথা সুখদেব গোস্বামী আমাদেরকে বারবার বলে গিয়েছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে। পরীক্ষিত মহারাজ যখন আসন্ন মৃত্যুগ্রস্ত ছিলেন, তখন তিনিও জিজ্ঞাসা করলেন যে আসন্ন মৃত্যুগ্রস্ত, আমার আর মাত্র 7 দিন পরমায়ু বাকি আছে, 7 দিনের মধ্যে কিভাবে সাধন ভজন করলে আমি ভগবত পাদপদ্ম লাভ করতে পারবো, কৃপা করে আমাকে বলুন। সুখদেব গোস্বামী এক কথায় বললেন, শীর্ণতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ ও কীর্তনা। তুমি শুধু হরিকথা শ্রবণ করো, হরিকথা শ্রবণ করার পরে হরিকথা চিন্তন করবে, স্মরণ করবে, কীর্তন করবে। অন্যান্য পুরাণ হইতে জানা যায় সুখদেব গোস্বামী পাদ এই ভাগবত সপ্তাহ জ্ঞান যোগ্য সম্পূর্ণ 18,000 শ্লোক বলে তিনি যখন চলে গেলেন, তখন পরীক্ষিতের মা উত্তরা পরীক্ষিতকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি 7 দিনের মধ্যে কি কি হরিকথা শ্রবণ করছো? যতক্ষণ তক্ষক নাগ না আসে, তোমাকে ধ্বংসন না করে, ততক্ষণ তুমি সংক্ষেপে আমার নিকটে বর্ণন করো। তখন ওনার নিকটে বর্ণন করেছিলেন, যাকে বৃহৎ ভাগবতামৃত বলা হয়, বলেছেন সেই গ্রন্থে। তো বর্ণন করেছিলেন মায়ের কাছে। আমাদেরও কর্তব্য, আমরা সাধুগুরু বৈষ্ণবের মুখে যেখানে গিয়ে যেরকম হরিকথা শ্রবণ করবো, সেগুলো বাড়িতে এসে আবার বলবো, কীর্তন করব। এতে কি হয়, তারা সেই পুণ্যফল লাভ করতে পারেন। তাই বললেন, শীর্ণতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদস্তু হিমদ্রাণী বিদুর নীতি সুরিদসমম। বললেন যে যা কেউ যদি মনে করে আমি আজকে হরিকথা শ্রবণ করতে যাব, ভগবান তৎক্ষণাৎ তার হৃদয় আকাশটা জুড়ে বসে যান, যেন তেন প্রকারেণ তার যাওয়ার রাস্তা করে দিবেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ যখন বংশী বাজিয়েছিলেন রাসলীলাতে, গোপীদের একান্ত মন হয়ে গেল আমি রাসে যাইব। শেষ পর্যন্ত কি হলো, গোপীদের স্বামীগণ অনেকে স্ত্রীকে ঘরের মধ্যে বেঁধে রেখে দিয়েছিল, ঘরের মধ্যে তালা মেরে রেখে দিয়েছিল, কিন্তু ভগবান কি করলেন, ততগুলা নকল গোপী বানিয়ে ঘরে রেখে দিয়ে আসল গোপীকে নিয়ে চলে গেলেন। আসল গোপী চলে গেল। এইভাবে একটা নয়, বহু স্থানে এইভাবে বহু লীলা হয়েছে। জাগতিক জগতেও অনেকেও এইভাবে হয়েছে, যাদের সেই রকম নিষ্ঠা, সেই রকম ভক্তি উদয় হয়েছে, ভগবান নিজে তার রূপ ধারণ করে তার কাজ করে দেন। আর সে হরিকথায় চলে গেল, হরিকথা শ্রবণে চলে গেল। তাই হরিকথা শ্রবণে যাদের রুচি এবং নিষ্ঠা উৎপন্ন হয়েছে, তাদেরকে ভগবান তাদের হৃদয় আকাশে জুড়ে বসে যান এবং তার হরিকথা শ্রবণে যাওয়ার একটা উপায় করেই দিবেন। কেন? ভগবান মনে করেন এই ব্যক্তি আমার কথা শ্রবণ করার জন্য আশা করেছে, তার মানে সে আমাকে ভালোবাসে। সে যদি আমাকে ভালো নাই বা বাসত, তাহলে আমার কথা শোনার জন্য তার রুচি আসতো, এত দূর দূরান্ত থেকে আসতো? কখনো আসতো না। তাই শ্রবণাঙ্গ ভজনকে বলা হয়েছে 1 নম্বর ভজন। আমাদের 64 প্রকার ভজন আছে। 64 প্রকার ভজনের মধ্যে প্রথম ভজনই হলো শ্রবণাঙ্গ ভজন।
শ্রবণাঙ্গ ভজনকে ব্যক্তি রেখে অন্য কোনো ভজনের সূত্র পাওয়া যাবে না, অন্য কোনো ভজনে প্রবেশ করতেই পারবেন না। তাই প্রথমেই শ্রবণ, তারপরে কীর্তন। তাই বলছে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সত্য আত্ম নিবেদনম। তো এত গেল ভাগবতের কথা। প্রহ্লাদ মহাশয় শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণের সপ্তম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 23 নম্বর শ্লোকেতে তিনি বলেছিলেন যে 64 প্রকার ভজন করা একজন লোকের দ্বারা সম্ভবপর নয়। এই জন্য তিনি 9টি শ্রেষ্ঠ ভজনাঙ্গ বেছে বেছে আমাদেরকে বলেছিলেন। কিন্তু প্রহ্লাদ মহাশয় নিজেও আচরণ করতে পারেন নাই এই 9টি ভজন অঙ্গ। এই কথা ভাগবতে স্পষ্ট আলোচনা করা আছে। তাহলে এই 9টি ভজন অঙ্গ কে যাজন করেছিলেন? বলে অম্বরীশ মহারাজ যাজন করেছিলেন। ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ অম্বরীশ মহারাজ যখন অযোধ্যায় রাজা হয়েছিলেন, তখন কিন্তু তিনি 16 আনা এই নববিধা ভক্তির অঙ্গ যাজন করেছিলেন। তিনি এত বড় রাজা হওয়া সত্ত্বেও, শশাগরা পৃথিবীর সম্রাট হওয়া সত্ত্বেও তিনি সহস্তে ঠাকুরঘর ঝাড়ু দিতেন, মুছতেন, লেপতেন, ঠাকুরের বাসন মাজতেন, ফুল তুলসী চয়ন করতেন, নিজের হাতে অর্চন করতেন, রান্না করতেন, ভোগ দিতেন, প্রসাদ পেতেন। সময় পেলেই তীর্থ ভ্রমণে চলে যেতেন, সমস্ত তীর্থ ভগবানের লীলাস্থান দর্শন করতে চলে যেতেন। তিনি সমস্ত অঙ্গ দিয়ে, এই যে আমাদের দেহের মধ্যে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় আর একটা হলো মন, এই একাদশ ইন্দ্রিয় দিয়ে তিনি ভগবত সেবা করে গিয়েছিলেন। যার কারণে ভগবান সন্তুষ্ট হয়ে তাকে রক্ষার জন্য সুদর্শন চক্র দিয়ে দিয়েছিলেন, যে সুদর্শন চক্র দুর্বাসার অভিশাপ থেকে এই অম্বরীশকে রক্ষা করেছিলেন। শিব ভক্ত দুর্বাসা ঋষি কৃষ্ণ ভক্ত অম্বরীশের কাছে পরাজিত হয়েছিলেন। অতএব এই নববিধা ভক্তির এমনই শক্তি। কিন্তু মহাপ্রভু যখন আসলেন, তিনি বলছেন নববিধা ভক্তি অত্যন্ত কঠিন, সবার দ্বারা পালন করা সম্ভব নয়। তাই আমি 5টা ভজনের কথা বলে যাচ্ছি, তোমরা কিন্তু এই 5টি ভজনের অঙ্গ যাজন করিও। কি কি? সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস আর শ্রদ্ধায় বিগ্রহ সেবন। এই 5 প্রকার ভজনের কথা বর্ণন করে গিয়েছে। শেষে বললেন যে এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠাগতি হবে তার প্রেমের তরঙ্গ। যদি তুমি 5টা অঙ্গ সম্পূর্ণ যাজন করতে না পারো, তা যে কোনো একটা অঙ্গকে ভালো করে ধরে রাখো, ওটা বিধি বিধানের সহিত অবশ্যই পালন করে যাবে। এতে কোনো ঠেলাপেলা করলে হবে না, যে কোনো একটা অঙ্গকে ভালো করে ধরে রাখতে হবে। তাই অধিকাংশ লোক কি করেন? হরিনামকেই তারা ভালো করে ধরে রাখেন। আর কিছু করতে না পারি, অন্তত পক্ষে 16 মালা হরিনাম তো করতে পারবো। কেউ বা 1 লক্ষ হরিনাম করে থাকেন, খুব ভালো। কারণ ভগবান মহাপ্রভু নিজেও বলছেন, যিনি লক্ষ্যেশ্বর আমি তার হাতে সেবা গ্রহণ করি। অর্থাৎ যে 1 লাখ হরিনাম করে প্রতিদিন, সে মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ভক্ত হইয়া থাকে। এই জন্য হরিকথা শ্রবণ না করলে তো হরিনামে রুচি আসবে না। সিন্নতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনাৎ হৃদস্ততু হিবদ্রাণি বিদুর্নীতি সরিদসমাম। তাই একমাত্র ভগবত পদপদ্ম লাভ করতে গেলে ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ এবং ভগবানের লীলা, এই 4টি শুনতে হয়। এর দ্বারাই ভক্তি আসে। পাঠও শুনতে পারেন, লীলাও শুনতে পারেন, গানও শুনতে পারেন, সবকিছুর দ্বারাই ভগবত ভক্তি আমাদের বর্ধিত হয়ে থাকে। এই জন্য শ্রবণাঙ্গ ভজনকে 1 নম্বর ভজন বলা হয়েছে। এই যে কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জীবনাবলী বা চরিত্রাবলী যে সমস্ত গ্রন্থের মধ্যে আলোচনা করা হয়েছে, তার মধ্যে চৈতন্য ভাগবত গ্রন্থটা সর্বপ্রথম বলা হয়েছে। আর এই চৈতন্য ভাগবত গ্রন্থটা বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় স্বয়ং রচনা করে গিয়েছে। এই বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কোনো সাধারণ ব্যক্তি নয়। তিনি শ্রীবাস পণ্ডিতের ভাইয়ের কন্যা ছিল, ভাতৃজায়া ভাইয়ের কন্যা ছিলেন। এবং তিনি অল্প বয়সে আগে বিবাহ হয়েছিল, আর অল্প বয়সে তিনি বিধবা হয়ে গেছিলেন। জানা যায় যে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণের পরে গিয়েছিলেন, তখন
ইনি বালিকা অবস্থায় ছিলেন। যাই হোক, মহাপ্রভু নিজে পান তাম্বুল চর্বণ করে সেই প্রসাদী চর্বণ তাম্বুল দিয়েছিলেন, আর সেইটি খাওয়ার পরে তিনি গর্ভবতী হয়েছিলেন। এই বিষয়ে লেখা আছে, কুমারহট্ট বাসী বিপ্র বৈকুণ্ঠ দাস জিহু, তাহার সহিত নারায়ণের হইল বিবাহ। শিবাস পণ্ডিতের ভাতৃস্পুত্রী যে নারায়ণী দেবী ছিল, তিনার বিবাহ হয়েছিল কুমারহট্ট। কুমারহট্টটা কোথায় জানেন? বর্তমানে যে আমরা হালিশহর রেল স্টেশন বলি, হালিশহর, সেইটি হলো কুমারহট্ট। ওখান থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার গেলেই জায়গাটা আছে কুমারহট্ট। আজও পর্যন্ত এটা কুমারহট্ট নামে এখন লোকে বলে না, সবাই হালিশহর হালিশহর বলে। যাই হোক, কুমারহট্ট বাসী বিপ্র বৈকুণ্ঠ দাস জিহু, তাহার সহিত নারায়ণীর হইল বিবাহ। তাহার গর্ভে জন্মিলা বৃন্দাবন দাস, শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ যিনি করিলা প্রকাশ। এই মহাপ্রভুর জীবনী কথা আস্বাদন করেছিলেন। বৃন্দাবন দাস যবে মাতৃ গর্ভে আছিলা গর্ভে, তার পিতা বৈকুণ্ঠ দাস চলি গেলা স্বর্গে। অর্থাৎ তিনি মাতৃগর্ভে থাকা সত্যি বাবা মারা গিয়েছিলেন বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের। আর এই বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তো সাধারণ ব্যক্তি নয়। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় হলেন ব্যাসদেব, ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর। কবি কর্ণফুল তিনার গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থেতে উল্লেখ করে গেলে যে ত্রেতা যুগে, দাপর যুগে যে ব্যাসদেব ছিলেন, যিনি 18টি পুরাণ রচনা করেছেন, 4 বেদ বিভাজন করেছেন, যিনি এত বড় মহাভারত রচনা করে গিয়েছেন, গীতা রচনা করে গিয়েছেন, সেই পরাশর ঋষির পুত্র সেই ব্যাসদেব এবার কলিযুগে মহাপ্রভু লীলা বর্ণন করার জন্য বৃন্দাবন দাস ঠাকুর রূপে তিনি প্রকট হইয়াছেন। তাই ভাতৃকন্যা গর্ভবতী, পিতৃহীনা দেখি, পতিহীনা দেখি। একদিকে ভাইয়ের মেয়ে গর্ভবতী, তার মধ্যে আবার স্বামী মারা গেছে, বিধবা। এই জন্য আনিয়া শিবাস পণ্ডিত রাখিলা নিজ ঘরে। শিবাস পণ্ডিত তখন নিজের গৃহেতে এনে তিনি রেখেছিলেন। শিবাস পণ্ডিতে এরা 5 ভাই ছিলেন। শিবাস পণ্ডিতরা 5 ভাই ছিলেন। তার মধ্যে শিবাস, শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি আর আরেকজনের নাম ছিল নলিন পণ্ডিত। এই নলিন পণ্ডিতের কন্যাই ছিলেন ওই নারায়ণী দেবী। মহাপ্রভু বয়াসাধ্য করে যখন আসলেন, শিবাসঙ্গনে প্রকাশ হয়েছিলেন, তখন এই নারায়ণীকে তিনি চর্বিত তাম্বুল অর্পণ করেছিলেন। অদ্যপিও বৈষ্ণব জগতে যাহার ধ্বনি, চৈতন্য অবশেষ পাত্র শ্রী নারায়ণী, সর্বভূত অন্তর্যামী প্রভু গৌরচন্দ্র, আজ্ঞা কইলা নারায়ণী কৃষ্ণ বলি কান্দ। তখন নারায়ণী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে শুরু করে দিলেন। মহাপ্রভু সন্তুষ্ট হয়ে তখন তিনি তার চর্বিত সে পান তাম্বুল অর্পণ করেছিলেন। আর তারপরে তিনি সেই গর্ভেতেই বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়সী অবতীর্ণ হয়েছিলেন। অদ্যপ্রিয় বৈষ্ণব মন্ডলে যার ধ্বনি, গৌরাঙ্গ অবশেষ পাত্র শ্রী নারায়ণী। তাহলে এই নারায়ণী দেবীর গর্ভে বৃন্দাবন দাস ঠাকুর তিনি জন্মগ্রহণ করেছিলেন। বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর আদেশে তিনি এই চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করেছিলেন। এই কথা স্পষ্টভাবে শাস্ত্রে উল্লেখ করা আছে। যাই হোক, তাহলে এই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাকথা শ্রবণের দ্বারা আমরা সমস্ত পাপ অপরাধ থেকে অনায়াসে মুক্ত হইতে পারব। কারণ রাধা কৃষ্ণের মিলিত তনু হলেন আমাদের এই গৌর সুন্দর। তাই অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম। আমরা যদি অপরাধ শূন্য হয়ে মহাপ্রভুর নাম সংকীর্তন করি, তাহলে এই নাম সংকীর্তনের দ্বারাই
আমরা উদ্ধার হতে পারবো। নাম চিন্তা মনে কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডে শত বস্তু নাহি তাহারি সমান। নামে নিষ্ঠা হইলে হইবে প্রেমর উদয়, আর অবিশ্রান্ত নাম জপিলে পাবে প্রেমধন। তাই সর্বদাই আমাদেরকে হরিনাম জপ করার কথা বলছেন, সর্বদাই হরিনাম কীর্তন করার কথা বলছেন। আজ মহাপ্রভু এসেছেন বলে আমরা এত সহজে নামকে পেয়েছি, না হলে নাম এত সহজে আমরা উচ্চারণ করতে পারতাম না। কারণ এই যে শিলনাম বত্রিশকর, এটা ঋগ্বেদের নাম ছিল, এটা কলি সন্তরণ উপনিষদে ছিল, যার কারণে সকলের বেদ উচ্চারণ করার অধিকার ছিল না। ব্রাহ্মণ ব্যতীত অন্যরা কেমন করে উদ্ধার হবে? তাই মহাপ্রভু একে বেদ থেকে আলাদা করে আমাদেরকে দিয়ে দিয়েছেন, দিয়ে আমাদেরকে কৃপা করেছেন। আর যদি মহাপ্রভু না আসতেন তাহলে আমরা এই রাধা দাস্য, এই রাধা প্রেম, এই গোপী প্রেম, এই ব্রজ প্রেম, এই মধুর বৃন্দাবন লীলা কিছুই জানতে পারতাম না। কারণ মহাপ্রভুর আগে তো আরো অনেক অনেক মহাজন এসেছেন, তারা ধর্মের অনেক মত, অনেক পথ প্রচার করে গেছেন, কিন্তু কেউ তো এই সমস্ত ভজনের কথা বলে যায় নাই, কেউ তো চিত্তশুদ্ধির কথা বলে যান নাই। এই জন্য তো রূপ গোস্বামী পাদ লিখেছিলেন, অনর্পিত চরিঞ্চিরাত করুণায়ব তীর্ণ কলৌ। তিনি কি এমনি লিখেছেন? তিনি বলছেন যাহা অনর্পিত ছিল, যা অন্য কোনো যুগে কোনো অবতারে কেউ এসে দিয়ে যায় নেই, আজ মহাপ্রভু এসে আমাদেরকে সেই বস্তু দিয়ে গিয়েছেন। মহাপ্রভু এসে আমাদেরকে সেই বস্তু দান করে গেছে। ৮০টা দেন আমার কাছে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। যদি মাইকে লাও, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম রে। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। আর জগতে জানা তোকে, জগতে জানা তোকে। বলে মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। প্রবেশ চাতুরী সার, প্রবেশ চাতুরী সার। ভর যুবতী ভাবে শকতি হইত কার, শকতি হইত। বলে গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিলাম জন নাহি দেখিয়ে কর, নাহি দেখিয়ে কর। আমি গৌরাঙ্গ বলিয়া না দেনু
পাষাণ দিয়া বাসুর করিয়াছে কে মনে বিধি করিয়াছে কে মনে অবিধি করিয়াছে কে মনে করিয়াছে কে মনে। তাই মহাপ্রভু এসে আমাদেরকে এই নাম প্রেম দিয়ে গেলেন। যেই প্রেমে মস্ত হইয়া আজ ব্রাহ্মণে চন্ডালি করে কুলাকুলি। কারণ বৈষ্ণবের তো কোনো জাতিভেদ নেই, তো কোনো জাতি বুদ্ধি নেই। তো কে ব্রাহ্মণ থেকে এসেছেন, কে ক্ষত্রিয় থেকে এসেছেন, কে বৈশ্য থেকে এসেছে, আর কে বা শূদ্র থেকে এসেছে, এইগুলা কিন্তু নেই, কোনো জাতিভেদ নেই। কিন্তু এর আগে কিন্তু জাতি তত্ত্ব কিন্তু খুব ছিল, মানুষে বড় বিভেদী ছিল, বলেছেন। মহাপ্রভু এসে এই বিভেদটাকে দূর করে দিলেন আর বৈষ্ণব ধর্মকে তিনি স্থাপন করে দিয়ে গেলেন। তিনি নিজেই প্রবর্তা, নিজেই আচরণ কর্তা, নিজেই পালন কর্তা। কারণ আপনি আচরি ধর্ম শিখাতে হয়। নিজেদের যে আচরণ না করে তাহলে অন্য কেউ করবে না। তাই মহাপ্রভু নিজে আচরণ করে তিনি শিখিয়েছেন। আমাদের মধ্যে অনেকের মধ্যে অহংকার আছে, তো আমি উচ্চ কুলে জন্মগ্রহণ করেছি, অতএব আমি নিম্ন কুলের লোকের মুখ থেকে কেন হরিকথা শুনবো, আমি এত লেখাপড়া করেছি, আমি সাধারণ মানুষের মুখ থেকে কেন বক্তব্য শুনতে যাব, প্রবচন শুনতে যাব, এইরকম অনেকের মনের মধ্যেই থাকে। সাধারণত আমরা মহাপ্রভুর একজন আত্মীয়র নাম পেয়েছিলাম, যার নাম ছিল প্রদ্যুম্ন মিশ্র। তিনি পূর্ববঙ্গ শ্রীহট্টে তিনার জন্ম। সম্পর্কে মহাপ্রভুর কাকাত্ব ভাই হয়, কেউ বলছেন মহাপ্রভুর কাকাত্ব ভাইয়ের ছেলে হয়। আচ্ছা, যাই হোক, ওই বংশোদ্ভূত লোক। তো তিনার মনে অহংকার ছিল, আমরা ব্রাহ্মণ, আমাদের বংশে ভগবান জন্ম নিয়েছেন, তো আমরা সাধারণ লোকের মুখ থেকে হরিকথা শুনতে যাব কেন, ভাগবত কথা শুনতে যাব কেন? আমরা হরিকথা শুনতে হলে মহাপ্রভুর নিকটে একটি হরিকথা শুনব, অন্য কারোর মুখ থেকে শুনতে যাব কেন? আর এই কারণে তিনি হরিকথা শ্রবণ করার জন্য তিনি সেই পূর্ববঙ্গ বাংলাদেশের শ্রীহট্ট, যে ওখান থেকে নীলাচলে চলে এসেছেন মহাপ্রভুর মুখ থেকে হরিকথা শোনার জন্য। অন্য কারোর মুখ থেকে শুনবেন না, নিচ জাতি মুখ থেকে তিনি শুনতে যাবেন না। আর মহাপ্রভু তো হলেন ভক্ত বৎসল, তিনার সর্বদাই কাজ হলো আমি ভক্তের মান বাড়িয়ে দিব, ভক্তের যশ বাড়াবো, ভক্তের প্রতিষ্ঠা বাড়াবো, ভক্তের সম্মান বাড়াবো, ভক্তের মর্যাদা বাড়ানো ভগবানের কাজ। এই জন্য মহাপ্রভু নিজে স্বয়ং ভগবান হয়েও তিনি রায় রামানন্দের মুখ থেকে হরিকথা শুনতে যেতেন। কিন্তু রায় রামানন্দ কায়স্থ পরিবার, শূদ্র। আর শূদ্রকে দেখেন কত বড় বক্তা বানিয়েছেন, যে ভারতবর্ষে এমন কোন বক্তা ছিল না উনার মতো সিদ্ধান্ত জানে। কত বড় বক্তা ছিলেন। মহাপ্রভু নিজে তার মুখে হরিকথা শ্রবণ করতে যেতেন, তার মহিমাকে বাড়ানোর জন্য। কারণ শূদ্র নয়, যে কৃষ্ণ ভজে, এটাই দেখাতে চাচ্ছেন। আর ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তেজে, প্রমাণিত করে দেখিয়ে দিচ্ছে। এই জন্য মহাপ্রভু স্বয়ং নিজে হরিকথা শ্রবণ করার জন্য যেতেন। তো যখন প্রদ্যুম্ন মিশ্র আসলেন, তো আসার পরে দেখেন সামনেই বসে আছেন স্বরূপ দামোদর। স্বরূপ দামোদর কিন্তু যাকে তাকে মহাপ্রভুর কাছে দেখা করতে দেয় না। আগে স্বরূপ দামোদর জিজ্ঞাসা করবে, আপনি কে, কোথার থেকে এসেছেন, কেন এসেছেন, কি জন্য প্রভুর সঙ্গে দেখা করতে যাবেন, আমাকে বলুন। সমস্ত ঘটনা জেনে বুঝে যদি মনে করেন হ্যাঁ ও দেখার উপযুক্ত, তাহলে যাও দেখতে, না হলে না। বঙ্গদেশে কত কত কবিরা কত কত কবিতা রচনা করে নিয়ে যেতেন, মহাপ্রভুকে নিয়ে গান রচনা করে, মহাপ্রভুকে নিয়ে কবিতা রচনা করে, তারা নিয়ে যেতেন মহাপ্রভু দেখাবেন। যখন দেখতেন এখানে রসবাস হবে না,
উনি দেখে নিতেন কোথায় রসবাস হচ্ছে, যেখানে না না এখানে রসবাস আছে, এটা মহাপ্রভুকে দেখাতে যাবেন না। একজন কবিতা লিখতে লিখতে বলেছেন, জগন্নাথকে দারুব্রহ্ম অচল ভগবান আর মহাপ্রভুকে জীবন্ত সচল ভগবান বানিয়েছেন। শুনেই বলছে না না ওটা তো মহাপ্রভু শুনবেই না, কারণ মহাপ্রভু নিজেকে কখনো ভগবান বলে দাবি করেন না। কেউ যদি তিনাকে ভগবান বলে স্তুতি করে, তিনি বিষ্ণু 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 বলে কান চেপে ধরেন। ভগবান বলে কেউ স্তুতি করে, তাহলে বিষ্ণু বিষ্ণু বলে তারা কান চেপে ধরে, নিজের কান নিজে চেপে ধরেন। বলেন অতি স্তুতি নিন্দার ভাজন। তুমি বেশি স্তুতি করে করছো, বেশিটা করা ওটা নিন্দার স্বরূপ হয়ে যায়। এইভাবে মহাপ্রভু বুঝাইতেন। তো স্বরূপ দামোদর বলছেন আপনি মহাপ্রভুর আত্মীয়, আপনি জ্ঞাতি কুটুম্ব, যাই হোক, কিন্তু মহাপ্রভু তো সন্ন্যাস গ্রহণ করে চলে এসেছেন। এখন আর তিনি আগের পুত্র, আগের জ্ঞাতি কুটুম্ব এইগুলা উনি শুনতেও ভালোবাসবে না, আর আলোচনা করতেও ভালোবাসে না। সুতরাং আপনি যে যাবেন যান, কিন্তু আমি আপনার অমুকের ঘরের অমুক হই এটা বলার দরকার নেই। আপনি মহাপ্রভুকে দর্শন করেন নাই কোনোদিন, দর্শন করতে এসেছেন, ভালো, দণ্ডবোধ প্রণাম করে দর্শন করে বসতে গেলে বলবেন যে আমি একটু হরিকথা শ্রবণ করতে চাই আপনার মুখ থেকে, আমি একটু কৃষ্ণ কথা শুনতে চাই। তো মহাপ্রভু কৃষ্ণ কথা বলবেন, তোমারও দর্শনও হয়ে গেল, শ্রবণও হয়ে গেল, হরিকথা একসঙ্গে দুটা কাজ হয়ে গেল। এত ভিন্ন যদি সংসারের কথা বলো, বিষয়ের কথা বলো, তাহলে কিন্তু মহাপ্রভু দুঃখ পাবেন, তোমাকে উঠে চলে যেতে বলবেন, আর ওনারও মনটা বিষণ্ণ হয়ে যাবে। কারণ তিনি কখনো বিষয়ের কথা বলেন না, বিষয়ের কথা শুনেন না, সবসময় হরিকথা হরিচিন্তনে থাকে। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে পাঠাইলেন, তিনিও সেইভাবে প্রস্তুত হয়ে গেলেন, গম্ভীরায় প্রবেশ করলেন, মহাপ্রভুকে প্রণাম করলেন, প্রণাম করে বললেন আমি একটু হরিকথা শ্রবণ করতে আপনার কাছে এসেছি, একটু কৃষ্ণ কথা আমাকে বলুন। মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি তো সবই জানেন, সবই বুঝেন। তিনি জানেন যে ইনি বড় পণ্ডিত, অহংকারী, অভিমানী। তার বঙ্গদেশে তো পাঠকের অভাব নেই, এত এলাকায় কোথায় কোনো পাঠকের অভাব নেই। এত পাঠক থাকতে সে আমার কাছে আসছে হরিকথা শুনতে, তার মানে নিজের ব্রাহ্মণ যে জাতি তার অভিমান রয়েছে। আমি ব্রাহ্মণ, আমি অন্যের মুখ থেকে শুনতে যাব কেন হরিকথা? মহাপ্রভু বললেন আমি তো হরিকথার বক্তা নয়, আমি কোনোদিনও হরিকথা বলি নাই। আমার যখন হরিকথা শ্রবণের ইচ্ছা হয় তখন আমি রায় রামানন্দের বাড়ি যাই, ওখানে গিয়ে বসে আমি হরিকথা শ্রবণ করে আসি। একমাত্র রায় রামানন্দই হলো হরিকথার যথার্থ বক্তা, সে পঞ্চরসের রসিক। তার মুখ থেকে হরিকথা শুনলে আর আসন ছেড়ে উঠে আসার ইচ্ছা হয় না। আমি একবার সন্ধ্যার সময় বসেছিলাম, হরিকথা বলতে বলতে সারা রাত্রি যে কখন কাটিয়ে গেল, ফুরিয়ে গেল বুঝতেই পারলাম না। এইরকম 10 দিন আমি রায় রামানন্দের সঙ্গে গোদাবরী নদীর তটে হরিকথা শ্রবণ করেছিলাম। অবশ্য তিনি এখন বেন্টকপুরে চলে এসেছেন, অতএব তুমি যাও, গিয়ে তিনার মুখ থেকে হরিকথা শ্রবণ করে। বিদায় দিয়ে দিলেন। তিনি আসলেন, এসে রায় রামানন্দের বাড়িতে গেলেন হরিকথা শ্রবণ করতে। মহাপ্রভু পাঠিয়েছেন, তুমি গিয়ে বলবে যে আমি পাঠিয়েছি হরিকথা শ্রবণ করতে। এখন গেলে তাকে পাবে, কারণ সে তো একজন মন্ত্রী। এই যে উড়িষ্যা, এত বড় উড়িষ্যা রাজা হলেন প্রতাপরুদ্র, হ্যাঁ, রাজা প্রতাপরুদ্রের দক্ষিণ হস্ত মন্ত্রী হলেন তিনি। অতএব তার উপর তো অনেক কাজ, অনেক দায়িত্ব। এই সময়টায় গেলে কিন্তু তাকে পাওয়া যাবে, অতএব তুমি যাও। আচ্ছা, উনি গিয়েছেন, গিয়ে দেখেন সামনে দরজার মধ্যে দুজন দারোয়ান, অস্ত্র নিয়ে দুজন দারোয়ান দাঁড়িয়ে আছেন। এত বড় যে মন্ত্রী তার তো থাকবেই সাধারণত। কে, কোথা থেকে এসেছেন? আমি পূর্ববঙ্গ থেকে এসেছি,
আমি মহাপ্রভুর জ্ঞাতি গোষ্ঠী হই এবং মহাপ্রভু আমাকে পাঠিয়েছেন রায় রামানন্দের নিকট থেকে হরিকথা শ্রবণ করার জন্য। অতএব রায় রামানন্দকে আমি তো চিনি না, আপনারা গিয়ে বলুন আমি এসেছি। প্রহরী বলল যে আপনাকে বসতে হবে, কারণ উনি এখন একটা বিশেষ কাজে ব্যস্ত আছেন। কি কাজে ব্যস্ত আছেন? এই রায় রামানন্দ সংস্কৃত ভাষায় একটি নাটক রচনা করেছেন, যার নাম হলো জগন্নাথ বল্লভ নাটক। আর এই নাটকটা জগন্নাথের রথযাত্রার সময়ে বিশাল প্যান্ডেল করে, স্টেজ করে এটা নাটকের অঙ্কেতে অভিনয় করে দেখানো হবে। আর এই নাটকের অঙ্ক অভিনয় করার জন্য যারা অভিনেত্রী, এরা হলো সবাই ওই জগন্নাথের সেবাদাসী। জগন্নাথ সেবাদাসী দেখতে শুনতে অপূর্ব সুন্দরী, রূপবতী, যুবতী তারা। তো তাদেরকে দিয়ে এই নাটকের অভিনয়টা শিক্ষা দেওয়া হচ্ছে। এরা কারা যে আসে নাটকের অভিনয় শিখতে, ওটা আমরা কেউ দেখতে পাই না। কারণ তিনার বার থেকে মেন গেট পর্যন্ত একটা গুপ্তদ্বার আছে। ওই গুপ্তদ্বার দিয়ে তারা আসবে, আসার পরে এখানে সমস্ত বস্ত্র খুলে রাখবে, তারপরে এখানে স্নান করবে, স্নানের পরে সিঙ্গার করবে, সিঙ্গার করার পরে এবার নাটক শুরু হয়ে গেল অভিনয়। নাটকের অভিনয় রায় রামানন্দ নিজের হাতে করিয়ে দেন। কখন চোখ কিভাবে করবে, হাত কিভাবে করবে, মুখ কিভাবে করবে, কোন দিকে কিভাবে তাকাবে, কখন কিভাবে অঙ্গভঙ্গি করতে হবে, এই সমস্ত কিছু ওনার দেখিয়ে দেওয়া, শিখিয়ে দেওয়া। প্রতিদিন দুজন করে সেবাদাসী আসেন আর তাদেরকে সিরিয়াল দেন, শিখান, নাটকের অভিনয় শিখিয়ে তাদেরকে পাঠান। আর এই দুইজনে আবার অন্য দুজনের খবর জানে না, অন্য দুজন আবার আরেক দুজনের খবর জানবে না। এমন ভাবে নাটকের সময় প্রত্যেকে নিজ নিজ রুল, নিজ নিজ সিরিয়াল তারা আলোচনা করে যাবে। তো এই জন্য দীর্ঘ সময় লাগে। নাটক সমাপ্ত, রিহার্সাল সমাপ্ত হওয়ার পর তাদেরকে খাওয়াই দাওয়াইয়া দক্ষিণা দিয়ে আবার গুপ্ত দরজা দিয়ে তাদেরকে পাঠিয়ে দেন। তারপরে তিনি আসেন, এসে আমাদের সভা কার্যে আলোচনা করেন। অতএব এই সময়ের মধ্যে কিছুতেই আমি ওই স্থানে প্রবেশ করে গিয়ে আপনি যে আসছে সংবাদ দেওয়া যাবে না। এটা অতি গোপনীয় স্থান, সংবাদ দেওয়া যাবে না। আপনি একটু অপেক্ষা করুন, তিনি যখন ওখান থেকে বেরিয়ে আসবে সঙ্গে সঙ্গে আমি গিয়ে ওনাকে সংবাদ দেব। আচ্ছা, এত কিছু শোনার পরে কিন্তু প্রদ্যুম্ন মিশ্রের মনে একটি সন্দেহ হয়েছে। সন্দেহ কেন আসলো? যে রায় রামানন্দ সে নিজে একজন যুবক, অবিবাহিত, আবার যুবতী দেবদাসীদেরকে এনে উনি স্নান করায় নিজের হাতে, এদের কাপড় চোপড় পরিয়ে দেয়, এদের মাথার চুল আশ্রিয়ে দেয়, এদের শরীরের বিভিন্ন অঙ্গে শৃঙ্গার করে দেয়। তারপরে তাদের বারবার অঙ্গস্পর্শ করে করে তাদেরকে অভিনয় শিখায়। ঘাটটা এরকম করো, চোখটা এরকম করো, মাথাটা এরকম করো। তাহলে তো এই লোকের স্বভাব চরিত্র ভালো নেই। একটা সন্দেহ এসে গেল। তো যে লোকের স্বভাব চরিত্র ভালো নয়, যে লোক নারী লম্পট, তার মুখে কৃষ্ণ কথা শুনে আমার কি লাভ হইবে? এটা তো কৃষ্ণ কথা শুনে কোনো লাভ হইবে না। দেখেন, নিজেই নিজে সিদ্ধান্ত করে ফেললেন, তাই তিনি উঠে চলে যাবেন। কিন্তু ওই বৃত্ত যেতে দিচ্ছেন, একটু বসুন, একটু বসুন, আপনাকে মহাপ্রভু পাঠিয়েছেন, আপনি চলে যাবেন, একটু বসুন, একটু বসুন। যাই হোক, রায় রামানন্দের যখন কার্য সমাপ্ত হয়েছে, রায় রামানন্দ তিনার সেই নিকুঞ্জের দরজা খুলেছে, অমনি ভৃত্য দৌড়ে গিয়ে বলছে, মহাপ্রভু পাঠিয়েছেন একজন লোককে হরিকথা শোনার জন্য, আপনি তাড়াতাড়ি যান, লোকটা সকাল থেকে বসে আছে। রায় রামানন্দ স্নান নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কিছুই নেই, শোনা মাত্রই দৌড়ে এসেছেন। আর দৌড়ে এসেই চরণে পরে প্রণাম করছেন, আপনি মহাপ্রভুর আত্মীয়, আপনি ব্রাহ্মণ, বর্ণানাম ব্রাহ্মণ গুরু, আর আমি তো শূদ্র। এসে প্রণাম করছেন।
প্রণাম করে আবার ক্ষমা চাইছেন বিনতার সহিত, দৈন্যতার সহিত। আপনি কখন আসছেন ওটা আমি জানতেই পারিনি। যদি আমি জানতে পারতাম তাহলে আজকে রিহার্সাল আমি বন্ধ করে দিতাম, তথাপিও আপনার সঙ্গ করতাম, আপনার সময়ের মূল্যটা দিতে পারতাম। আমার অপরাধ হয়েছে, ক্ষমা করুন, আমি না জানি এরকম হয়েছে। অথবা আপনি আদেশ করুন আমি আপনার কি সেবা করতে পারি। আপনি যে হরি কথা শুনতে এসেছেন, কৃষ্ণ কথা, কৃষ্ণের কোন কথা শুনতে চান বলুন। তিনার মন তো তখন আগেই নষ্ট হয়ে গেছে। তিনি বলছেন এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর কি হরি কথা শুনবো, আচ্ছা অন্য কোনোদিন সময় পাইলে আসবো আপনার মুখ থেকে হরি কথা শোনার জন্য। এইভাবে বলে তিনি চলে গেলেন। হরি কথা শুনলেন না, হরি কথা শুনলেন না। 5-7 দিন পরে তিনি আবার গিয়েছেন মহাপ্রভুকে প্রণাম করতে। যখন মহাপ্রভুকে প্রণাম করতে গিয়েছেন তখন মহাপ্রভু বলেন, কি হে হরি কথা শুনেছ তো? যেই বললেন এই কথা এমনি তো সে তার ঘাট বেঁকে বলছে, কি বলেন আপনি? কার কাছে পাঠিয়েছেন আমাকে হরি কথা শুনতে? যার চরিত্র এই শুরু হয়ে গেছে, চরিত্র শুরু হয়ে গেছে। মহাপ্রভু বলছেন, বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, তুমি ভুল করতেছ। তুমি কার সম্পর্কে কি বলতেছ তা তুমি জানো না। হতে পারে সে ব্রহ্মচারী, সে এখনো বিবাহ করে নাই, সে যুবক, ঠিক আছে, কিন্তু সে যে মঞ্জুরি স্বরূপে ভজন করে এটা জানো? যারা মঞ্জুরি স্বরূপে ভজন করেন তাদের দেহের মধ্যে কামনা বাসনা থাকে না। যারা রাসলীলার কথা শ্রবণ করেন, যারা রাসলীলা প্রতিদিন কীর্তন করেন, তাদের কাম দগ্ধ হয়ে যায়, ভস্মীভূত হয়ে যায়। তাদের মধ্যে থাকে শুধু প্রেম আর প্রেম। কাম আর প্রেম অনেক অন্তর। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এই যে রায় রামানন্দ, ইনাকে দেখতে আমাদের মতো সাধারণ মানুষ বলে মনে হচ্ছে, কিন্তু ইনি সাধারণ মানুষ নয়, তিনি ত্রেতা যুগের বিশ্বকা সখী। ত্রেতা যুগের বিশ্বকা সখী তার দেহের ভিতরে প্রবেশ করেছেন ললিতা সখী অন্তঃস্থ। দুটা তো হয়ে গেল। আর তৃতীয়ত তিনি পঞ্চপাণ্ডবের মধ্যে অর্জুন। এই যে ভবানন্দ, রায় রামানন্দের বাবা, তিনি পূর্বজন্মে পাণ্ডু ছিলেন, যে পাণ্ডুর 5 পুত্র ছিল, আর এই ভবানন্দেরও 5 পুত্র। তাই পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ। এগুলো সাধারণ ব্যক্তি নাকি? সাধারণ নয়, উনি বিশেষ। একটা আসন দরকার, আসন। সাধারণ ব্যক্তি নন, তিনি বিশেষ। আর তাকে নিয়ে আপনি এরকম একটা সন্দেহ করে একটা, এটা ভালো হলো না, এটা উচিত হলো না, এতে আপনার অমঙ্গল হইবে। আপনি ভুল করতেছেন, আপনি ভুল পথে ধাবিত হচ্ছেন। আমি সন্ন্যাসী, আমি 2টা বিয়ে করেছি, কিন্তু তারপরেও আমি প্রকৃতির নাম শুনলে পরে না আমার ইন্দ্রিয় চঞ্চল হয়ে যায়। মহাপ্রভু নিজেকে বলতেছেন, মহাপ্রভু নিজেই বলতেছেন, আমি 2টা বিয়ে করেছি। 18 বছরে একটা বিয়ে করেছি, প্রথম স্ত্রী মারা গেল, 20 বছরে গিয়ে আরেকটা বিয়ে করলাম। 2টা বিয়ে করেছি, সংসার করলাম, তারপরে সন্ন্যাস গ্রহণ করলাম। তথাপিও যদি আমি কোনো প্রকৃতির নাম শুনি, তথাপিও আমার দেহে কামের বিকার হয়। এই জন্য উনি প্রকৃতির নাম উচ্চারণ করতেন না। তিনি জিজ্ঞাসা করতেন, গোপালের মা ভালো আছে তো? ডাইরেক্ট বলতেন না। ওই মহিলার নামটা জানেন কিন্তু বলতেন না। যেমন সীতা ঠাকুরানী কেমন আছেন? অচ্যুতানন্দের মা ভালো আছেন তো? এই দেখেন, এইভাবে সম্বোধন করতেন। কিন্তু রায় রামানন্দ উনি অতি উচ্চ মার্গের ভক্ত।
ইনি যে সেবা করেন, সেবাদাসীদের সেবা যে করতেছে, তিনি মনে করেন আমি, এরা হলো জগন্নাথের দাসী, আর জগন্নাথের দাসীর দাসী হলাম আমি। আমাদের দেহের মধ্যে যে কাম উৎপন্ন হয়, এটা তো মনের থেকে কামের উৎপত্তি। মন যখন যেভাবে চাইবে সেভাবেই হবে। সম্বন্ধের উপরে আমাদের অনেক কিছু নির্ভর করে থাকে। এই কারণে এনার সম্বন্ধ কি, আমি ভগবানের দাসীর দাসীর দাসী, আমি তো ভগবানের দাসীর সেবা করতেছি, ইনি আমারও প্রভু। আর সেই জ্ঞানে তিনি সেবা করে যান। অতএব আপনি ভুল করেছেন, আপনি যান, পুনরায় গিয়ে আপনি হরিকথা শ্রবণ করুন। মহাপ্রভু যখন ভালোভাবে বুঝিয়ে দিলেন, তখন তিনি হরিকথা শ্রবণ করার জন্য রওনা হলেন। হরিকথা শ্রবণ করতে যখন গিয়ে প্রবেশ করলেন, তখন রায় রামানন্দ অতি আদরের সহিত আসলেন। তিনাকে দণ্ডবত প্রণাম করে সুন্দর আসনে বসালেন। তারপরে বললেন যে, বলেন কি হরিকথা শুনতে চান? প্রদ্যুম্ন মিশ্র বললেন, তা তো আমি জানি না, আমি মনে করেছি হরিকথা নামে কোন একটা কথা আছে, সেটাই শুনতে চাই। বলে, হরির তো অনেক অনন্ত লীলা, হরির অনন্ত অবতার, অনন্ত লীলা, অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক তিনি, তার লীলার অন্ত নাই। অতএব তার তো কত কত লীলা আছে, অতএব কোন লীলা শুনতে পাওয়া? প্রদ্যুম্ন মিশ্র তখন বললেন, যে লীলা শ্রবণ করলে আমার আত্মকল্যাণ হইবে, আমার মঙ্গল হইবে, যে লীলার কথা শ্রবণ করলে আমার কানের রূপ ভালো হবে, আমার হৃদয়ের রূপ ভালো হবে, আমার ভবরোগ দূর হয়ে যাবে, আপনি সেই লীলাই কৃপা করে আমার নিকটে বর্ণন করুন। তখন রায় রামানন্দ নিজেই প্রশ্ন করছেন, নিজেই উত্তর দিচ্ছে, আর আরম্ভ করলেন হরিকথা বর্ণন করা। হরিকথা বর্ণন করতে করতে কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভাগবত তত্ত্ব, গুরু তত্ত্ব, সমস্ত তত্ত্বকথা একে একে বর্ণন করতে শুরু করেছেন। বর্ণন করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, কোনো হুঁশ নেই, জ্ঞান নেই, না ক্ষুধা না পিপাসা, কোনো কিছুই নেই। এমন সময় এক ভৃত্য এসেছে। ভৃত্য এসে বলল, মহারাজ সন্ধ্যা হয়ে গেল, কখন স্নান করবেন আর কখন খাওয়া দাওয়া করবেন, প্রসাদ পাবেন? ওহো, সকালবেলা বসছিলেন দেখেন হরিকথা শুনতে, বলতে বলতে সারা দিনই চলে গেল, না কোনো খাওয়া দাওয়া, না কোনো স্নান সন্ধ্যা, কিছু। এমনই। ঠিক আছে মহারাজ, আপনি কালকে আসবেন, তবে আমি যে সমস্ত কথা আপনাকে বলেছি এইগুলা কিন্তু আমি একটাও বলিনি, আমার মুখে চৈতন্য মহাপ্রভু বলিয়েছেন। রায় রামানন্দ এই সমস্ত কথা বলার পরে শেষে গিয়ে বললেন যে, হরিকথার বক্তা মুরে না জানিও, মূর মুখে গৌরচন্দ্র কহেন সেই কথা। অতএব মহাপ্রভু এই কথা, এই সমস্ত কথা আমার মুখ দিয়ে বলিয়েছে, তাই আমি বলেছি। এবার এই কথা শোনার পরে তার মনে একটু সন্দেহ হয়ে গেল, এ আমার তোমার কথা, সারাদিন ধরে সে কথা বললো, আর পরে বলছে আমি তো একটা কথাও বলি নাই, আমি আপনাকে কিচ্ছু বলি নাই, যা কিছু বলেছেন মহাপ্রভু বলেছেন। এবার তিনি মহাপ্রভুর কাছে গিয়েছেন। মহাপ্রভু বললেন, কি ব্যাপার, শুনেছ তো? বলে, হ্যাঁ হরি কথা শুনেছি, খুব ভালো লেগেছে, কিন্তু শেষের একটা কথা বুঝতে পারলাম না, বাকি সব কথাই বুঝতে পেরেছি, শেষের এক কথা বুঝতে। কোন কথা? বলে, তিনি বললেন তিনি যা কিছু বলেছে সব আপনি নাকি তার মুখে বসেই কথা বলেছেন, কিন্তু আপনি তো পুরীতে গম্ভীরা মঠে বসে আছেন, আর উনি বসে আছেন কোথায়? ব্যাংটকপুরে, অর্থাৎ আলারনাথ যাওয়ার 2 কিলোমিটার আগে, ওখানে। কেমন করে এটা হলো আমি তো বুঝতে পারলাম না। তারপরেও তিনি আরেক কথা আমাকে ইঙ্গিতে বললেন, বললেন আপনি নাকি হলেন যন্ত্রধর, আর তিনি নাকি যন্ত্র, আপনি যেভাবে বাজান উনি সেইভাবে বাজান। এইটাও বুঝতে পারলাম না, এ আবার কেমন কথা? হ্যাঁ, মহাপ্রভু তখন নিজেকে নিজে লুকাতে চেষ্টা করলেন, কারণ রায় রামানন্দ তো মহাপ্রভুর যুগল রূপ দেখেছে।
মহাপ্রভুর যত পরিকর ছিলেন কেউ কাউকে কিন্তু মহাপ্রভুর যুগল রূপ দেখান নাই। নিত্যানন্দ প্রভুকে তিনি বিশ্বরূপ দেখিয়েছেন, অদ্বৈত প্রভুকে তিনি সর্বভুজ রূপ দেখিয়েছেন, সার্বভৌম ভট্টাচার্যকে সর্বভুজ রূপ দেখিয়েছেন, অন্যান্য ভক্তকে কাউকে কৃষ্ণ দেখিয়েছেন, কাউকে রাম দেখিয়েছেন, যে যে রসের ভক্ত। কিন্তু যুগল রূপ, রাধা কৃষ্ণের যুগল রূপ অন্য কাউকে দেখান নেই, একমাত্র রায় রামানন্দকে দেখিয়েছিলেন। এই জন্য রায় রামানন্দ জানেন যে রাধা কৃষ্ণের মিলিত তনু হলেন গৌর সুন্দর, আর তিনি আমাদেরকে যেভাবে চালাচ্ছেন সেভাবেই চলছি। তাই আমরা হলাম যন্ত্র, তিনি হলেন যান্ত্রিক। তিনি যন্ত্রটাকে যেভাবে বাজাবেন, মানে ঘুরি, আর ওনার হাতে হলো নাক, উনি যেভাবে ঘোরাবেন সেভাবে ঘুরবো। তো কাদের কাছে বলবেন? সবার কাছে নয়। যারা ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিয়েছেন, ভগবান তাদেরকেই পরিচালনা করেন। যারা আত্মসমর্পণ করেন নাই, তাদেরকে তো মায়া চালাচ্ছে, তাদেরকে তাদের কর্মফল চালাচ্ছে। তারা পাপ পুণ্য যে সমস্ত কর্ম করছেন, কর্মফল অনুসারে ভোগ করতেছেন। এখানে ভগবানের কোনো হাত নেই। ভগবানের হাত তখনই আসে যখন 16 আনা মন দিয়ে কেউ ভগবানের চরণে সমর্পণ হয়ে যায়, তখন আসে ভগবানের কাছে। এটি গোস্বামীগণের সিদ্ধান্ত। ভগবান তোমাকে দিয়ে কেন পাপ কাজ করাতে যাবেন? তোমার পাপ কাজ করতেছে তোমার ইন্দ্রিয়। ভগবান কি বলবে যাও তুমি হাঁস মুরগি কেটে খাও? কখনো না, কখনো নয়। এটা তোমার জিহ্বা ইন্দ্রিয় চাচ্ছে, তোমার উদর ইন্দ্রিয় চাচ্ছে, ওটা না খেলে আমার পেট ভরবে না, ওটা না খেলে আমার হবে না। ভগবান কোথায় চালাচ্ছে? ভগবান তাদেরকেই চালান যারা 16 আনা ভগবানের চরণে সমর্পণ হয়ে যান, তাদেরকে ভগবান পরিচালনা করেন, আর অন্যদেরকে ভগবানের মায়া পরিচালনা করে। কৃষ্ণ ভুলিয়া যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। ভগবান তাকে দুঃখ দিতে আসেন না, আমরা আমাদের কর্মফল অনুসারে দুঃখ পেয়ে থাকি। এই জন্য বললেন, এই যে চৈতন্য মহাপ্রভুর কথা, চৈতন্য চরিত্র এই ইক্কু রস সম। মহাপ্রভু লীলা কথাটা ইক্কু রস সম কেন বললেন? দেখেন, চর্বণ করিলেই হয় রসের উদ্গম। ভগবানের লীলা কথা যত শুনবে আরো তত শুনতে চাই। এই বিগত 7 দিন যাবৎ আমরা গৌর কথা আস্বাদন করেছি, প্রতিদিন 6 ঘন্টা করে। বিকাল 4টা থেকে আরম্ভ হতো রাত 10টা পর্যন্ত, প্রতিদিন 6 ঘন্টা গৌর লীলা। 7 দিনে সম্পূর্ণ চৈতন্য ভাগবত বিশ্রাম দেওয়া হয়েছে। চৈতন্য ভাগবত যেমন শ্রীমদ ভাগবত সপ্তাহ, ঠিক তেমনি ভাবে চৈতন্য ভাগবত সপ্তাহ, এতে শুধু খালি গৌর লীলার কথাই আস্বাদন করা হয়েছে। তাই চৈতন্য চরিত্র হয় ইক্কু রস সম, চর্বণ করিলেই হইবে রসের উদ্গম। যত আপনি চিবাবেন ততই রস বেরোবে, ততই রস বেরোবে, ততই স্বাদ আপনি লাভ করতে পারবে। চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু। এই ভগবান মহাপ্রভু লীলা কে বলছে অমৃতের সমান, অমৃতের সিন্ধু। জগৎ ভাসাইতে পারে যার এক বিন্দু। জগৎকে ভাসাইতে গেলে সিন্ধুর প্রয়োজন হবে না। যদি মহাপ্রভুর প্রেম সিন্ধু থেকে 1 ফোঁটা কেউ পেয়ে যায়, তাহলে সে নিজে উদ্ধার হবে এবং অন্যকে উদ্ধার করতে পারবে। সে তার কুটিকুল উদ্ধার করিতে সমর্থ হইবে যদি মহাপ্রভুর প্রেম সিন্ধু থেকে 1 বিন্দু কেউ পেয়ে যায়। তাই মহাজনগণ বলেন, শ্রী চৈতন্য হাট বসাবে নগর নগর মে থানা, जहां तहां निशान उड़े तिलक मनोहर बाना, नाचे कूदे ताल बजावे सदा हरि गुण गावे, और श्री चैतन्य से प्रीत नहीं तो प्रेम कहां से पावे। মহাপ্রভুর সঙ্গে যদি কারো প্রীতি না থাকে তাহলে প্রেম লাভ করতে পারবেন না। তাই মহাপ্রভুর চরণ আশ্রয় করাই আমাদের প্রতিটি জীবের কর্তব্য। কারণ এটা হলো কলিযুগ, আর কলিযুগের পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর এই আবির্ভাব তিথি। এই তিথিকে বলা হয়েছে গৌর পূর্ণিমা। বললেন যে একাদশী, দ্বাদশী, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, রামনবমী, বামন দ্বাদশী ইত্যাদি আপনারা যেভাবে পালন করেন, ঠিক তেমনি ভাবে গৌর পূর্ণিমা ব্রত পালন করবেন।
1000টি একাদশী ব্রত পালন করলে যেই পুণ্যফল লাভ হয়, একটি গৌর পূর্ণিমাতে ব্রত পালন করে সেই পুণ্যফল লাভ হয়। তাই আগামী কল্য সেই গৌর পূর্ণিমা পড়েছে, একাদশী দ্বাদশী আদি ব্রতের মতনই এই ব্রতটাও আপনারা পালন করবেন। যাদের সামর্থ্য আছে তারা নির্জলা থাকবেন, যাদের সামর্থ্য নেই চেষ্টা করবে সন্ধ্যা পর্যন্ত নির্জলা থাকার জন্য। এইরকম সন্ধ্যার সময়ে আমাদের অভিষেক হয়ে যাবে, কারণ গোধূলি লগ্নে অভিষেক, এই গোধূলি লগ্ন হয়ে যাচ্ছে সন্ধ্যার সময়, কারণ ওখানে লেখা ছিল যে 42 দণ্ড দিবামান, 60 দণ্ডের মধ্যে 42 দণ্ড পর্যন্ত রোহিণী নক্ষত্র ছিল, 42 দণ্ড পর্যন্ত পূর্ণিমা ছিল। যাই হোক, এই সন্ধ্যা ভাগে আমাদের অভিষেক কার্য আদি আরম্ভ হবে। অভিষেক কার্যের পরে আপনি পঞ্চামৃত গ্রহণ করলেন এবং ফলমূল আদি গ্রহণ করতে পারেন। ফলমূল গ্রহণে ব্রত নষ্ট হয় না। যাহারা রোগী, যাহারা শিশু, যাহারা অতি বৃদ্ধ, তাদের জন্য বলছেন আপনারা সকালবেলা মন্ত্র শ্রবণ করলেন, পুজো করলেন, তখনই আপনারা কিছু খেয়ে ঔষধপত্র খেতে পারেন। অর্থাৎ ফলমূল খেয়ে কোনো প্রকারে পঞ্চর অবিশস্য গ্রহণ করা যাবে না। যার যেমন শরীরের শক্তি আছে, যেমন শরীরের সামর্থ্য আছে, তিনি সেইভাবেই ব্রত আচরণ করে যাবেন, এতে কোনো লোকসান হবে না। হয়তো আপনি 16 আনা ফল নাই বা পেতে পারেন, 8 আনা তো পাবেন, 4 আনা তো পাবেন, লোকসান তো হবে না। আর প্রকৃত ভক্ত যারা, তারা তো ফলের আশাই করে না, তারা বলে মা ফলে সুপদাচল, আমরা ফলের আশা করি না। আমরা কেন ব্রত করি? ভগবানের প্রীতির জন্য, ভগবানের সুখের জন্য, ভগবানের সন্তুষ্টির জন্য আমরা ব্রত করি। ফলের আশা করে তো আমরা ব্রত করি না। তাই যারা সুস্থ সবল আছেন তারা চেষ্টা করবে নির্জলা থাকার। যারা অসুস্থ, রোগী এবং শিশু, তারা সকালবেলা ঘুমের থেকে উঠে মন্ত্রস্মরণটা করে নিলে, তিলক আহ্নিক করে মন্ত্রস্মরণ করে ঠাকুর সেবা করে সিঙ্গার আরতির পরেই কিছু আহার করে, ফলমূল আহার করে ওষুধপত্র খেতে পারেন। তথাপিও পঞ্চর অবিশিষ্টের অন্তর্ভুক্ত কোনো দ্রব্য গ্রহণ করিবেন না। ধান থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, গম থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, জব থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, পঞ্চর অবিশিষ্টের অন্তর্ভুক্ত যত প্রকার দ্রব্য সম্পূর্ণভাবেই আগামী কল্য নিষিদ্ধ। এই গৌর পূর্ণিমা তিথির অপূর্ব মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এতে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গতা লাভ হইবে, উপরন্ত পঞ্চপুরুষত্ব প্রেম ভক্তি আপনি লাভ করতে পারবেন। এই গৌর পূর্ণিমার এতক্ষণ মহিমার কথা আলোচনা করে গিয়েছেন। আর কি বললেন? বললেন চৈতন্য চরিতামৃত নিত্য কর পান, মহাপ্রভু লীলা কথা প্রতিদিন শ্রবণ করুন। কৃষ্ণ কথা শ্রবণে যে ফল, রাধারানীর কথা শ্রবণে যে ফল, গৌলীলা শ্রবণে সেই ফল লাভ করতে পারবেন। কারণ গোবিন্দের গো আর রাধার রা, এই দুটি মিলিয়ে হয়েছে গোরা। আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ শরণাপন্ন করে তিনার কাছে আমরা কি চাইব? প্রেম ভিক্ষা চাইব। मैं आया हूँ तेरे द्वार पे बन के भिखारी, गौर हरि मेरो गौर हरि। आया हूँ, मैं आया हूँ तेरे द्वार पे बन के भिखारी, गौर हरि मेरो गौर हरि। गौर 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 हरि, गौर 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 हरि। गौर हरि मेरो नदिया बिहारी, गौर हरि मेरो नदिया बिहारी। मैं आया हूँ, मैं आया हूँ, मैं आया हूँ तेरे द्वार पे बन के भिखारी, आया हूँ तेरे द्वार पे बन के भिखारी। गौर हरि मेरो गौर हरि, गौर हरि मेरो रघुरा बिहारी। गौर गौर गौर
শ্রীকৃষ্ণ চৈতন্য লীলায় অমৃতের সার, এক এক লীলা প্রবাহে বহে শত শত ধার। তাই গৌরাঙ্গ মহাপ্রভু লীলা অমৃত হইলেও আরো শ্রেষ্ঠ অমৃতের সার। কেন বললেন অমৃতের সার? কেন বললেন? বললেন সমুদ্র মন্থনের যে অমৃত, সেই অমৃত পানের দ্বারা আমরা ব্রহ্মার একদিন পর্যন্ত জীবিত থাকতে পারি। কিন্তু ভাগবত কথা অমৃত যদি আমরা পান করি, তাহলে হাজার হাজার ব্রহ্মার পতন হলেও আমাদের পতন হইবে না। এই জন্য বললেন এই গৌর লীলার এমনই মহিমার কথা আলোচনা করে গিয়েছেন। আমরা সেই কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভুর সেই লীলা কথাই আস্বাদন করব। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আমরা জানতে পারলাম। তিনার পূর্বপুরুষগণের পরম্পরার কথা আলোচনা করে গিয়েছেন। মহাপ্রভুর পিতার নাম ছিল উপেন্দ্র মিশ্র, জগন্নাথ মিশ্র। আর জগন্নাথ মিশ্রের পিতার নাম ছিল উপেন্দ্র মিশ্র, আর উপেন্দ্র মিশ্রের পিতার নাম ছিল মধুকর মিশ্র, আর মধুকর মিশ্রের পিতার নাম ছিল জিতা মিশ্র। এরা সবাই পূর্ববঙ্গের শ্রীহট্টের বিয়ানি বাজারে বাস করতেন। না, শ্রীহট্টের ভুল হয়েছে। এরা সবাই শ্রীহট্টের ঢাকা দক্ষিণ নামক স্থানেতে বাস করতেন। শ্রীহট্টে ঢাকা দক্ষিণ নামে একটি স্থান আছে, সেইখানে